তীব্রামথা এই সমস্ত নাটক করাচ্ছে তাদের দলের, এবং এই নাটকের পেছনে কারণটা কি? আসল কারণ পুষ্পবন্ত প্রসাদ নয়, কারণ মালঞ্চ নিবাসও এরকম একটা ইতিহাস বিজড়িত। সে মালঞ্চ নিবাস এখন কি? বিয়ে বাড়ি। মানিক্য কোর্ট কি? বিয়ে বাড়ি। তারপর আরেকটা আছে এই যে আমাদের সোনারতরী গেস্ট হাউসের পাশে, এটাও বিয়ে বাড়ি। তাহলে পুষ্পবন্ত প্রসাদ সম্পর্কে যদি এত আপত্তি থাকে, তাহলে মালঞ্চ নিবাস, মানিক্য কোর্ট এগুলা নিয়েই তো আপত্তি থাকার কথা ছিল। সেখানে বিবেক বাঁধে না, এখানে কেন বিবেক বাঁধে? আসল কথা হলো ত্রিপুরাজ্যের জনগণের, বিশেষ করে ট্রাইবাল অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে মোড় ঘোরানোর জন্য। সে অন্যদিকটা কি? ৩রা মার্চ ২০২৪ ইংরাজি সেই বড়মোড়াতে যে আরেকটা নাটক হলো, যে আমৃত্যু অনশন, আমৃত্যু লড়াই যদি তার কনস্টিটিউশন সলিউশন না হয়, গ্রেটার ত্রিপুরা না হয়, হঠাৎ করে এই ভিড়ের মধ্যে ফোন আসলো, দিল্লি জানা হলো। আগে থেকে কটা দিল্লি গেলেন। ৩রা মার্চ ২০২৪ অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে চুক্তি হয়ে গেল। চুক্তিটা কি? ত্রিপুরাজ্যের 2টা লোকসভা কেন্দ্র একটা একটা করে দাঁড়াবে, কিন্তু মথার লোক দাঁড়ালেও তার চিহ্ন হবে পদ্মফুল। ভূভারতে যেটা কোথাও হয় না। একটা নামকে বাস্তে চুক্তি হলো। এই চুক্তিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই শব্দ একটাও বসাবার সুযোগ হলো না। লেখা হলো টাইম বাউন্ড, 6 মাসের মধ্যে চুক্তি কার্যকরী হবে। সময় ভিত্তিক, এবং সে সময় হলো 6 মাস। মাঝখানে লোকসভা নির্বাচন গেল, তাদের যা স্বার্থ সিদ্ধি করার হয়ে গেল। তো মার্চের 6 তারিখ থেকে স্বাক্ষরের পর যদি 6 মাস হয়, সেপ্টেম্বরের 6 তারিখে 6 মাস পূর্ণ হয়। এই 6 মাসে এই চুক্তি নিয়ে একটা আলোচনা হলো না, একটা বৈঠক হলো না, দিল্লি থেকে কোনো প্রতিনিধি সফর করলো না। প্রণব নল তারপরে কি জবাব দেবেন? সেপ্টেম্বরের 21 তারিখ দিল্লিতে একটা মিটিং হলো। কি মিটিং? সে মিটিং একটা কমিটি করে দেওয়া হলো। এই কমিটি তো আগেও বহুবার হয়েছে, এনসি দেববর্মার সাথেও হাই পাওয়ার কমিটি হয়েছে। সেই কমিটি একটা মাইনুস বের করে তারাও বলেছিল 6 মাসের মধ্যে ত্রিপুরাল্যান্ড হবে যদি বিজেপি আইপিএফ সরকার আসে। কিন্তু সেই এম্পাওয়ার কমিটি বা হাই পাওয়ার কমিটি একটা মাইনস বের করলো না। এটা 6 মাস হয়ে গেল। 21 সেপ্টেম্বর মিটিং হলো। এই সর্বশেষ একটা মিটিং হয়েছে গত 3 তারিখ, এই মাসের 3 তারিখ। এই 2-3 দিন হলো। পত্রিকায় লেখা থাকবেন, একটি শব্দও নেই ত্রিপুরামথা পালাবার রাস্তা করছে। কিভাবে এই সরলমতি মহিলা ছাত্র, যাদেরকে নিয়ে 2021-এর এই খুমলুং, এই এডিসি নির্বাচনে খুমলুং দখল করেছে, 2023-এর বিধানসভা নির্বাচনে সেখানে ভোট ভাগাভাগি করিয়ে বিজেপিকে ক্ষমতা আসতে সুযোগ করে দিয়েছে। এখন আবার সেখানে চলে গেছে। কাজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার একটা ইস্যু দরকার। সেই ইস্যুটা হলো পুষ্পবন্ত প্রসাদ। তার সাথে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো কোনো বালাই নেই, কোনো সম্পর্ক নেই।